আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কুকুরে কামড় দিলে আমাদের কি করণীয় সেই সম্পর্কে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আচমকা কুকুর আক্রমণ করে বসলে মানুষ আতঙ্কিত ও দিশেহারা হয়ে পড়েন। কুকুরের আঁচড় ও কামড়ে কেবল জনতঙ্কই নয়, ধনুষ্টঙ্কার সহ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগও ছড়াতে পারে। সময় মতো চিকিৎসা না নিলে জলাতঙ্ক যেমন প্রাণ সংশয়ের কারণ হতে পারে, তেমনি আক্রান্ত স্থানে বিবিধ সংক্রমণ ছড়িয়ে সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। রাস্তাঘাটের তাই আচমকা কুকুরের কামড়ের শিকার হলে কিছু প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা ও জরুরি বিষয় মাথায় রাখা উচিত। সাধারণত রাস্তাঘাটের কুকুরকে নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয় না, তবে বাসাবাড়ির পোষা কুকুরদের সাধারণত নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়। তাই পোষা কুকুর কখনো কামড়ালে বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কুকুরের আক্রমণের শিকার হলে কিছু প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা এবং জরুরি মাথায় রাখা উচিত। সেগুলো হলো, কুকুরে কামড়ালে প্রথমত ক্ষতস্থান চেপে ধরুন যাতে তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হয়ে যায়। অয়েল বা চাপ কলের পানি ধারা ন্যূনতম 10 মিনিট ধরে ক্ষত পরিষ্কার করুন। সম্ভব হলে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে হবে যাতে ক্ষতটি ভালোভাবে পরিষ্কার হয়। এটি ক্ষতের ব্যাকটেরিয়া ও জীবাণু পরিষ্কার করতে সাহায্য করবে। যতটা সম্ভব আক্রমণ স্থানকে উঁচু করে রাখার চেষ্টা করুন। ক্ষত পরিষ্কার হয়ে গেলে দেরি না করে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্র থেকে ক্ষতস্থানে কোনো অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ প্রয়োগ করে একটি জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলুন। প্রয়োজনীয় ঔষধপত্রের পাশাপাশি অবশ্যই প্রতিদিন ক্ষতস্থান পরিষ্কার করতে হবে। কাটা স্থানে ধুলাবালু ময়লা যেন না লাগে সেদিক সতর্ক থাকতে হবে। ক্ষতপ্রদাহ শুকিয়ে আসা অবধি এ নিয়ম মেনে চলা উচিত। যদি অনেক বেশি ব্যথা হয় তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল বা অন্য ব্যথানাশক ঔষধ সেবন করতে পারেন। তবে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারের টিকা গ্রহণ করা উচিত। জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পেলে তা কিন্তু শতভাগ প্রাণঘাতী। কুকুরের কামড়ের পর জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পেতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। জলাতঙ্কের জন্য 2 ধরনের টিকা রয়েছে। ক্ষতের তীব্রতা ও আধিক্যের উপর ভিত্তি করে কারো ক্ষেত্রে এক ধরনের আবার কারো ক্ষেত্রে উভয় ধরনের টিকা প্রয়োগ প্রয়োজন পড়ে। যত তাড়াতাড়ি জলাতঙ্কের এই টিকা গ্রহণ করা যায় ততই মঙ্গল। জলাতঙ্কের আধুনিক টিকার 6টি ডোজ রয়েছে, যা নাভির চারপাশে চামড়ার নিচে এই টিকা নেওয়া হয়। টিকার সবকটি ডোজ সময় মতো গ্রহণ করে টিকার কোর্স সম্পন্ন করা আবশ্যক। জলাতঙ্কের পাশাপাশি ধনুষ্টঙ্কারের সংক্রমণ ঠেকাতে কুকুরের আক্রমণের 24 ঘন্টার মধ্যেই জলাতঙ্কের জন্য 2 ধরনের টিকা রয়েছে। ক্ষতের তীব্রতা ও আধিক্যের উপর ভিত্তি করে কারো ক্ষেত্রে এক ধরনের আবার কারো ক্ষেত্রে উভয় ধরনের টিকা প্রয়োগ প্রয়োজন পড়ে। যত তাড়াতাড়ি জলাতঙ্কের এই টিকা গ্রহণ করা যায় ততই মঙ্গল। জলাতঙ্কের আধুনিক টিকার 6টি ডোজ রয়েছে, যা নাভির চারপাশে চামড়ার নিচে এই টিকা নেওয়া হয়। টিকার সবকটি ডোজ সময় মতো গ্রহণ করে টিকার কোর্স সম্পন্ন করা আবশ্যক। জলাতঙ্কের পাশাপাশি ধনুষ্টঙ্কারের সংক্রমণ ঠেকাতে কুকুরের আক্রমণের 24 ঘন্টার মধ্যেই ধনুষ্টঙ্কারের টিকা নেওয়া উচিত। কুকুরের আক্রমণের পর
যে কোনো জটিলতায় নিকটস্থ চিকিৎসক বা সরকারি চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন।